আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন এই নেকলেসটি তৈরি করতে পারেন। আপনারা এটি চোকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি বড় হয়ে যায়, আমি খুবই দুঃখিত। আমি চেয়েছি পুরো টিউটোরিয়ালটাই একটি ভিডিওর মাধ্যমে দেখাতে, কারণ অনেক সময় দুটি পার্টে হলে আপনারা অপর পার্টটি খুঁজে পান না। তাই আশা করি ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি ছোট সাইজের পুঁথি নিয়ে নিচ্ছি আর দুটি সুই নিয়ে নিচ্ছি। আমি ডান সাইডের সুইতে 7টি পুঁথি ভরে নিব। এবার বাম সাইডের সুইটি দিয়ে ডান সাইডে থাকা পুঁথির লাইনটির সবচেয়ে উপরের পুঁথিটি কমন করে নিব। এভাবে একটি ফুল তৈরি হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমি একটি বড় সুই দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, এতে কাজ করতে সুবিধা হবে। আপনার কাছে এই ধরনের সুই না থাকলে কোনো সমস্যা নেই, আপনি সেফটি পিন ব্যবহার করতে পারেন। এবার ডান সাইডের সুইটিতে আমি 3টি পুঁথি নিয়ে নিয়েছি আর বাম সাইডের সুইটিতেও আমি 3টি পুঁথি নিয়ে নিব। এবার ডান সাইডের সুইটি দিয়ে আমি বাম সাইডের পুঁথির লাইনের প্রথম পুঁথিটি কমন করে নিব। সুইটি থেকে খুলে গিয়েছিল, আমি সুইটি ভালো করে আটকে নিচ্ছি। এবার ঠিক আছে, এভাবেই আমি আর কয়টি ফুল করে নিব। ডান সাইডে 3টি, বাম সাইডে 3টি এবং উপরের পুঁথিটি কমন হবে। আশা করি আপনারা এ পর্যন্ত খুব ভালোই বুঝতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের প্রথম লাইন। এভাবে আমি 22টি ফুল করে নিব আর একটি ফুলের জন্য আমি পুঁতি ঢুকিয়ে রেখেছি। আমি লাইনটি এখানে শেষ করব, এর জন্য আমি এখানে কোনো কমন করব না, আমি জাস্ট গিট দিয়ে নেব। ভালো করে গিট দিয়ে নিতে হবে, না হলে খুলে যাবে। এবার আমি সুই ঢুকিয়ে নিয়ে পুঁতিগুলোকে আবার ভিতরের দিকে ব্যাক করে দিব, এতে করে কোনো সাইড থেকে খুলে যাওয়ার চান্স থাকবে না। এভাবে 23 ফুলের প্রথম লাইনটি তৈরি হয়ে যাবে। এবার আমি এটা থেকে এক সাইজ বড় পুঁথি নিয়ে নিচ্ছি। এবার দুই সাইডেই 3টি করে রেখে আমি মাঝের পুঁতিটি থেকে গাঁথা শুরু করব। এভাবে সাইড করে নিয়ে আমি গেঁথে নিব, যাতে দুই পাশেই 3টি করে পুঁথি থাকে, অর্থাৎ এটি মিডল পয়েন্টে থাকে। আমি আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সেমভাবে সম্পূর্ণ লাইনটি করে নিতে হবে। এভাবেই 23 ফুলের প্রথম লাইনটি তৈরি করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইন তৈরি করব। এজন্য আমি ডান পাশের সুইতে 8টি পুঁতি ভরে নিয়েছি এবং প্রথম পুঁতিটি কমন করে নেব বাম পাশের সুইটি দিয়ে।
খেয়াল রাখবেন প্রথমে কিন্তু আমরা 7টা পুঁথি নিয়েছিলাম, আর সেকেন্ড লাইনটার ক্ষেত্রে আমরা 8টা পুঁথি নিব। ডান পাশের সুতিতে আমি 4টা পুঁথি নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতিতে আমি 3টা পুঁথি নিয়ে নিচ্ছি। এবার বাম পাশের সুতি দিয়ে ডান পাশের পুঁতির লাইনের প্রথম পুঁতিটি কমন করে নিচ্ছি। এভাবেই ডান পাশের 4টি, বাম পাশের 3টি পুঁতি দিয়ে বাম পাশের পুঁতি দিয়ে ডান পাশের পুঁতিটি কমন করে নিতে হবে। আমি আরও করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এভাবেই 23টি ফুলের দ্বিতীয় লাইন করে নিব। আবার আমি এক সাইজ বড় পুঁতি নিয়ে নিচ্ছি এবং সেমভাবে ভিতরে গেঁথে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটাও ঠিক সেমভাবে মিডল পয়েন্টে থাকবে। এভাবেই সম্পূর্ণ লাইনটি করে ফেলব। তেইশ ফুলের দ্বিতীয় লাইনটি করা হয়ে গেলে দুটি লাইন আমরা জোড়া লাগিয়ে দিব। প্রতিটি ফুলের মাথায় একটি করে উঁচু অংশ দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এগুলোই জোড়া লাগবে, অর্থাৎ প্রথম লাইনের এই উঁচু অংশটির সাথে দ্বিতীয় লাইনের উঁচু অংশটি জোড়া লাগবে। আমি একটি পুঁথি নিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড লাইনের ফুল থেকে আমি 4টি পুঁথি নিয়ে নিচ্ছি। এবার আমি এক্সট্রা পুঁথি নিয়ে নেব একটা। এবার এটিকে প্রথম লাইনের যে উঁচু অংশ এটির ভিতর দিয়ে আরও 4টি পুঁথি নিয়ে নেব প্রথম লাইন থেকে। এবার আমি আর কোনো এক্সট্রা পুঁথি নিচ্ছি না, আমি দ্বিতীয় লাইনের উঁচু পুঁথিটির মধ্যে ঢুকিয়ে 4টা পুঁথি ঢুকিয়ে নিচ্ছি। এভাবেই আরও কয়েকটি করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়। সেমভাবে দুটি লাইন জড়িয়ে নিব। শুরুতে যেমন আমি 2টি পুঁথি এক্সট্রা নিয়েছিলাম, শেষের দিকেও আমার 2টি পুঁথি এক্সট্রা নিয়ে নিব এবং সেমভাবে জোড়া লাগিয়ে দিব। যেহেতু আমি লাইন শেষ করে দিচ্ছি, একইভাবে আমি সুতোর ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। আপনারা চাইলে এভাবেও নেকলেসটি তৈরি করতে পারেন। প্রথম লাইনটি যেভাবে তৈরি করেছি সেমভাবে 7টি পুঁথি নিয়ে আমি তৃতীয় লাইনটি করে নিয়েছি। এবার আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। সেমভাবে আমি পদ্ধতিটি আবার দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন
এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সম্পূর্ণ অংশটি জোড়া লাগিয়ে নিব। এবার আমি শেষের পুঁথিটিতে সুই ঢুকিয়ে নিচ্ছি। যে উঁচু পুঁথিটি আছে সেই পুঁথিটিতে মেনলি কাজ করা হবে। আমি ডায়মন্ড শেপের পুঁথি নিয়ে নিচ্ছি আর একদম মিনি সাইজের পুঁথি নিয়ে নিচ্ছি। এবার এটিকে অ্যাটাচ করে নিব। এভাবেই সম্পূর্ণ অংশটি করে নিতে হবে। ভিউয়ার্স, আমার সম্পূর্ণ অংশটি করা হয়ে গিয়েছে। আপনার চাইলে এখানেই শেষ করতে পারেন, কিন্তু আমি একটু বাড়তি করে নিচ্ছি, এটি অপশনাল, আপনার চাইলে নাও করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি কট সুতা বা রক সুতা। আপনারা এটা জুয়েলারির দোকানেই পেয়ে যাবেন। এটিকে খুব ভালোভাবে আমি গিট দিয়ে নিব যাতে খুলে না যায়। আপনারা চাইলে সুই সুতাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই পুঁথিগুলো অনেক ছোট হয়, সুই সুতো ব্যবহার করলে সুইয়ের ভিতর দিয়ে যাবে না, এই জন্য রক সুতা ব্যবহার করা হচ্ছে। আমি 5টি করে পুঁথি নিয়ে নিব এবং এই পুঁথি দিয়ে আমি ঢেউয়ের মতো সেলাই করে নিব। এভাবেই সম্পূর্ণ অংশটি শেষ করে নিব। আমার সম্পূর্ণ অংশটি করা হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি জাম্প রিং। আর নিয়ে নিচ্ছি টাসেল। এই টাসেলটি চাইলে আপনারা বাসায়ও তৈরি করতে পারবেন। আপনারা যদি চান আমি ভিডিওর মাধ্যমে দেখাই কিভাবে বাসায় তৈরি করবেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নতুন ভিডিও দিয়ে দিব। এভাবে টাসেলটি অ্যাটাচ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন।
আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা এটা উঁচুভাবে ইউজ করতে পারেন অথবা এভাবে চাপ দিয়ে নিয়ে পাতিয়ে ইউজ করতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।